কিছুটা ব্যক্তিগত কারণ, আবার কিছুটা পেশা জগতের সমীকরণ। সব মিলিয়ে একটা সময়ের পর দর্শকদের আর ফিরে পাওয়া হয় না এই জুটিকে। যদিও ভবিষ্যতের কথা কেই বা জানে। শাহরুখ খান ও ঐশ্বর্যের সর্বাধিক চর্চিত ছবিগুলোর মধ্যে অন্যতম হল দেবদাস। সেই ছবির সেটে ঘটে এক ভয়াবহ ঘটনা। আর 5 জনের কাছে স্বাভাবিক হলেও শাহরুখ খানের কাছে তা মোটেও স্বাভাবিক ছিল না। শাহরুখ খান ও ঐশ্বর্য রাই বচ্চন একে অন্যের সঙ্গে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তবে একটা সময় পর আর এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি। রীতিমতো এক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল ঐশ্বর্যকে। কি এমন করেছিলেন শাহরুখ খান? তার এক গোপন ভয় রয়েছে, যা সম্পর্কে অনেকেই জানেন না। আর তা হলো তিনি দোলনায় উঠতে ভয় পান। দোলনায় ঝোলা তার পক্ষে মোটেও সহজ বিষয় নয়। আর দেবদাস ছবিতে একটি গানে ছিল দোলনার দৃশ্য। তখন তিনি রীতিমতো ঐশ্বর্যের হাত বারবার খামচে ধরেছিলেন। শাহরুখের কথায় তা সহ্য করেই হাসি মুখে পোজ দিয়েছিলেন ঐশ্বর্য। তিনি বুঝতেও দেননি। অন্যদিকে ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি বারবার টেক নিচ্ছিলেন, যাতে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে শাহরুখের জন্যে। কপিল শর্মার শোয়ে এসে এই প্রসঙ্গে মন্তব্য করেন শাহরুখ। যদিও সহকর্মীর এমন কাজে ঐশ্বর্য আদপে রেগে গিয়েছিলেন কিনা তা নিয়ে মুখ খুলতে দেখা যায়নি কিং খানকে, কিংবা কোনো সাক্ষাৎকারেও ঐশ্বর্যকে এই নিয়ে কথা বলতে শোনা যায়নি। তা সে যাই হোক, কর্মজীবনে এরকম ছোট বড় আরও কত ঘটনা তো ঘটেই থাকে। শাহরুখ খানের ভাষায় বলতে গেলে বলতে হয়, ऐसे बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है। তবে ব্যক্তিগত কারণেই হোক অথবা কাজের ক্ষেত্রেই হোক, এই জুটিকে বড় পর্দায় পাইনি আমরা অনেক দিন হয়ে গেল। কিং খান অথবা বিশ্বসুন্দরী খেতাবজয়ী ঐশ্বর্য রায়ের অনুগামীরা আবার দুজনকে একসঙ্গে পর্দায় দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি। আবারও খুব তাড়াতাড়ি যেন আমরা এনাদেরকে একসঙ্গে বড় পর্দায় দেখার সুযোগ পাই, এই আশাতেই এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও আরও পেতে বাংলাভাষী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।